কয়েক মাস ধরে অন্য নক্ষত্র জগৎ থেকে আসা এক বিশাল রহস্যময় কিছু একটা বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর নাম দিয়েছে 3i অ্যাটলাস। প্রাথমিকভাবে একে কোনো ধূমকেতু বলে মনে করা হচ্ছে, যার গতিবেগ ঘন্টায় 2,10,000 কিলোমিটার। বলা হচ্ছে 29 অক্টোবর এই ধূমকেতু পৃথিবী ও এর সূর্যের অপর প্রান্তে থাকবে। 3i অ্যাটলাস আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় পরিচিত বস্তু, যা বর্তমানে আমাদের মহাজাগতিক প্রতিবেশ দিয়ে অতিক্রম করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জ্যোতির্বিজ্ঞানীরা এর কক্ষপথের আকৃতি দেখে একে আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার বলে শ্রেণীবদ্ধ করছেন, কারণ এটি সূর্যকে কেন্দ্র করে কোনো বদ্ধ কক্ষপথে ঘোরে না। যখন এর কক্ষপথ অতীতে অনুসরণ করা হয়, তখন স্পষ্ট বোঝা যায় এই ধূমকেতুটি আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে। তবে অনেক বিজ্ঞানী নাসার এই দাবির সঙ্গে একমত নন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী আভি লোভ অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। এআই অ্যাটলাস এর অস্বাভাবিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে। এটি প্রতি সেকেন্ডে প্রায় 4 গ্রাম নিকেল নিঃসরণ করছে, যার মধ্যে লোহা নেই। বিজ্ঞানীরা এর গতিপথ নিয়ে ধারণা করতে পারলেও এর আচরণ এখনও অজানা। এর মধ্যে এমন রাসায়নিক নিঃসরণ আগে কোনো মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানী অভিলোভের মতে এই বৈশিষ্ট্য কৃত্রিমভাবে তৈরি কোনো বস্তু ইঙ্গিত দিতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি এটি সত্যি কৃত্রিম বস্তু হয় তবে এর আচরণ অনুমান করা সম্ভব হবে। 29 অক্টোবর বস্তুটি সূর্যের অপর প্রান্তে অবস্থান করবে, ফলে তখন পৃথিবী থেকে এটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। বস্তুটি প্রথম শনাক্ত হয় গত জুলাইয়ে। এর ব্যাস প্রায় 5.6 কিলোমিটার ও ওজন আনুমানিক 6,300 কোটি টন। এর গতি পূর্বে শনাক্ত হওয়া আন্তঃনাক্ষত্রিক বস্তু ওumuamua ও বরিসভের দ্বিগুণ। অস্বাভাবিক গতিপথের কারণে কেউ কেউ ধারণা করছেন এটি কোনো বুদ্ধিমান সভ্যতার কৃত্রিম বস্তু। তবে স্পেনের ইউনিভার্সিটি অব করুনার বিজ্ঞানীরা বিভিন্ন মত দিয়েছেন। তাদের কম্পিউটার সিমুলেশন অনুযায়ী বস্তুটিতে কোনো কৃত্রিম প্রভাবের প্রমাণ নেই। বিজ্ঞানী পেরেজ কৌতো বলেন, প্রতিটি এমন পর্যবেক্ষণ মহাবিশ্বের অতীতে উকি দেওয়ার সুযোগ দেয়। তার মতে বস্তুটি সম্ভবত গ্যালাক্সির প্রাচীন থিন ডিস্ক অঞ্চলে তৈরি হয়েছে, যার বয়স প্রায় 1000 কোটি বছর। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।